হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে জানাবো ভক্তের সঙ্গে শ্রীকৃষ্ণ কেমন আচরণ করেন সে সম্পর্কে বিভিন্ন বৈষ্ণবদের যে শ্লোকগুলো আছে, এমনকি ইনক্লুডিং কৃষ্ণও কী বলেছেন সেই সমস্ত কিছু একসঙ্গে। যেমন গীতায় ভগবান বলছেন, যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। অর্থাৎ তুমি যদি জড়জাগতিক দিককে ত্যাগ করে শুধু আমারই ভক্ত হও, তাহলে আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব। কিন্তু যদি তুমি দুই নৌকায় পা দেওয়ার মতো চলো, একদিকে জড়ভোগের বাসনা রাখো, একদিকে আমার বাসনা রাখো, তাহলে কিন্তু ততটাভাবে তুমি আমার ভক্তি লাভ করতে পারবে না। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কৃষ্ণ বলছেন। কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং আমার প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। এছাড়াও গীতাতে ভগবান আরও বলছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। এছাড়াও ভগবান বলছেন, তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কন্তেও, তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। ভাগবতে বলা হয়েছে, যিনি অন্য ভাব পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পাদপদ্মের পূর্ণ আশ্রয় গ্রহণ করেছেন, তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তিনি যদি ঘটনাচক্রে কোনো পাপও করে ফেলেন, পরমেশ্বরের হৃদয়ে প্রবিষ্ট থেকে তার পাপ বিনষ্ট করে দেন। যারা ভক্তিযোগে, গীতায় বলছে, যারা ভক্তিযোগে প্রীতি সহকারে আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবান আরও বলছেন, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। একটি অজ্ঞান শ্লোক আছে, অজ্ঞান উৎস যারা শ্লোক আছে, ভগবান ভক্ত হৃদিস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার চরণ কমল তার ভক্তদের হৃদয়ে স্থাপন করেন। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ ভগবান জনার্দন শুধু ভক্তের ভাবটুকুই গ্রহণ করেন। আরেকটি শ্লোক আছে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, পরমেশ্বর ভগবান যদি তুষ্ট হন তাহলে সকলেই তুষ্ট হবে। পদ্মপুরাণে বলা হয়েছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে শুভা মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদা। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানেই আমার লীলাবিলাসের গুণকীর্তন করে আমি সেখানেই থাকি। গীতায় ভগবান বলছে, সেনয়রু ভোর মধ্যে রথং স্থাপন মেহ অচ্যুত। হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। এটা অর্জুন বলেছিল। ভাগবতে বলা হয়েছে, যস্যাহমনুগৃহামি হরিষ্যে তদ্মনং সৈন্য। আমার ভক্তের প্রতি আমার প্রথম কৃপা হচ্ছে আমি তার সমস্ত জড়জাগতিক ধনসম্পদ হরণ করি। অর্থাৎ যে ভক্তিপথে যায় তার সে যদি ভাবে আমি আরও বেশি ধনী হব, আরও বেশি যশ পাবো, একদমই ভুল, উল্টো হবে। ভক্তিপথে যাওয়ার প্রথম হচ্ছে আপনার ধন সম্পদ, যশ এবং আপনার আত্মীয় পরিজন সব কিছু একে নাশ হবে। এটাকে খারাপভাবে ভাবেন না, কারণ আপনি তো ভক্তিপথে যাচ্ছেনই এই কারণে যাতে আপনি জড়জগৎ থেকে মুক্তি লাভ পেতে পারেন। যদি ভক্তিপথে যাওয়ার পরও সেই জড়জগতের চাহিদাই আপনার মধ্যে জেগে ওঠে, তাহলে আর আপনি কোথায় ভক্তিপথে গেলেন? তাহলে তো আপনি চাহিদার জন্য গিয়েছেন, সেটা তো অহেতুকী ভক্তি হলো না। যাই হোক, ভাগবত বলছে, কেউ যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ যে তার সেই প্রার্থনা পূর্ণ করেন সেই কথা সত্য, কিন্তু যা থেকে পুনঃ পুনঃ প্রার্থনার উদয় হয় সেই প্রকার বস্তু কিন্তু তিনি দান করেন না। অর্থাৎ কেউ যখন প্রার্থনা করে শ্রীকৃষ্ণ প্রার্থনা পূরণ করে দেন, কিন্তু সেই প্রার্থনা পূরণ করার পর যদি কারোর মন আরও প্রার্থনা যায় সেই জিনিস কিন্তু ভগবান তাকে দেন না। অন্য কামনাযুক্ত হয়ে যখন কেউ শ্রীকৃষ্ণের ভজনা করেন তখন তিনি স্বয়ংই তাদের অন্য কামনা শান্তিকারী তার সেই পাদপদ্মের আশ্রয় দান করেন। এটা ভারতবাসীদের উদ্দেশ্যে দেবতাদের উক্তি। ভারতবাসী মানে ভারতবর্ষের বাসী না, ভরত রাজার যে সন্তান তাদেরকে ভারতবাসী বলা হতো, তাদের উদ্দেশ্যে। এছাড়াও ভাগবতে বলা হয়েছে, হে নৃসিংহদেব, হে বিভো, জীবন সম্বন্ধে দেহ চেতনা বশত যে সমস্ত দেহবদ্ধ জীবগণ আপনার দ্বারা উপেক্ষিত হয়েছে তারা তাদের নিজেদের কল্যাণের জন্য কিছুই করতে পারে না। যে প্রতিবিধানই তারা গ্রহণ করুন না কেন সেগুলি হয়তো সাময়িকভাবে উপকারী হতে পারে, কিন্তু নিশ্চিতরূপে সেগুলি ক্ষণস্থায়ী। দৃষ্টান্তরূপ, পিতামাতা তাদের বালককে রক্ষা করতে পারে না, ওষুধ চিকিৎসক রোগীকে যন্ত্রণা থেকে রেহাই দিতে পারে না, এবং একটি নৌকা সমুদ্রের নিমজ্জমান কোনো ব্যক্তিকে রক্ষা করতে পারে না। ভক্তিবিনোদ ঠাকুর তার মানস দেহ গেহ শ্লোকে বলেছেন, মারবি রাখবি যে ইচ্ছা তোর, নিত্যদাস প্রতি তুয়া অধিকারা।
মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্যদাস প্রতি তুয়া অধিকারা। হে কৃষ্ণ, আমাকে মারো কিংবা রক্ষা করো তা তোমার ইচ্ছা, কেননা আমি তোমার নিত্যদাস, এই দাসের প্রতি তোমার পূর্ণ অধিকার রয়েছে। বাংলা প্রবাদ তো আপনারা জানেন, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। কৃষ্ণ যদি কোনো ব্যক্তিকে রক্ষা করেন তাকে কে মারতে পারে, আর কৃষ্ণ যদি কাউকে মারতে চান তাকে কে বাঁচাতে পারে। নায়মাত্মা বলহীন লভ্যা, মুন্ডক উপনিষদ বলছেন, শ্রী বলরামের কৃপা ছাড়া পরমাত্মা বা আত্মাকে উপলব্ধি করা যায় না। এছাড়াও গীতায় ভগবান বলছে, তেষামহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মজ্জাবেশিত চেতসাম। হে পার্থ, আমাদের আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তো এইগুলি ছিল ভক্তের সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণ সম্পর্কিত যাবতীয় বৈষ্ণব শ্লোক। হরে কৃষ্ণ।